হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করব। তো চলো শেষ পর্যন্ত দেখো আর বলো যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো এই যে দেখো সকাল সকাল তো আমরা সবাই উঠে পড়ি। তো যে আর আমার ছোট্ট নানাইও উঠে পড়ে। তো ও তো যথারীতি ওর ঠাম্মার সঙ্গে যাচ্ছে মর্নিং ওয়াকে। তো এই কদিন হলো ও খুব সকালবেলা উঠেই বলছে আমি নিচে যাব, আর নিচে এসে বলছে আমি মর্নিং ওয়াক করতে যাব। তো আমি বললাম বেশ ঠিক আছে, এখন তো রোদ নেই, যাও তাহলে হেঁটে এসো। তো ও যেতে যেতে আমার শান্তিপূর্ণভাবে এদিকে কাজটাও হয়ে যায়। আর দেখো কোন দিকে যাবে সেটা প্রতিদিন ওই ডিসাইড করবে। তা আজকে কিন্তু এদিকে যাবার অল্প একটু ইচ্ছে আছে, না হলে অন্য দিন কিছুতেই আর এদিকে যেতে চায় না। কারণ এদিকে একটা ছোট্ট ভাই আছে, তো ভাবে যে ওই ছোট্ট ভাইটা হয়তো আমার ঠাম্মার আর মাম্মার কাছে চলে আসবে, সেটাই ওর ভয় আর কি। তো এই যে এবারে আজকেও এদিকেই যাবে। এমনিতে ওই অপোজিট সাইডে যে রাস্তাটা, সেদিকে একটা মাঠ আছে, সেখানে খেলা হয়। আর ওই দিকটাতেই ও যেতে বেশি পছন্দ করে। আর আমি চাই যে এদিকেই যাক, কারণ এদিকে গাড়ি টাড়িও বেশি থাকে না, আর অনেক গাছপালাও আছে। আর ওই দিকটাতে গাড়ি মানে রোডের একদম সাইডে ওটা। তো এই জন্য আমি ভাবি যে গাড়ি টাড়ি এবার শর্টকাটে, তো কোনো যদি দৌড়ে টোড়ে দেয়, মা যদি আবার হাত টাত না ধরতে পারে, সেই কারণে আমি চাই যে এদিকেও যেন যায়। তো কত রকম এখন ঠাম্মার সঙ্গে ডিসাইড করছে এইদিকে যাব না ওইদিকে যাব, কত কিছু গল্প করছে যাওয়ার আগে। আর আমি দাঁড়িয়ে আছি বলে সেইগুলো আমাকেও শোনাচ্ছে। আর বাই বাই এখনও করেনি, এখনও ও চিন্তিত যে আমি কোন দিকে গেলে সুবিধে। তো যাই হোক, আমিও ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আমি ওকে অনেক করে বললাম যে আজকে তুমি এদিক দিয়েই যাও, দেখো ভালো লাগবে। ছোট্ট ভাইটা এখন ঘুমিয়ে আছে, নেই তোমার কোনো ভয় নেই, সেই আর কি। তো চলো ও যাক মর্নিং ওয়াক করতে, আর আমিও আমার ঘরের কাজগুলো ছটপট করে সেরে নিই। আর ও যতক্ষণে আসবে ততক্ষণে আশা করি আমার অনেকটা কাজই হয়ে যাবে। বেশি দূরে যায় না, এই কাছেই যায়। তো এইদিকে গেলেও বেশি দূরে যায় না, আর ওইদিকে গেলেও বেশি দূরে যায় না, অল্প ওই 2-4 পা হেঁটেই চলে আসে প্রতিদিন। তো চলো ওরা ঘুরে আসুক, ততক্ষণে আমি এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের কাজগুলো সেরে নিই। তো এই যে গাছগুলো দেখো, এখন জলের প্রয়োজন নেই, কারণ সকালে নয় বিকেলে যখন হোক বৃষ্টি হচ্ছে। আর শশা গাছে দেখো কত ফুল হয়েছে। আমরা সবাই ভেবেছিলাম আর বোধহয় শশা গাছটা হবে না। তো প্রথমে যেটা হয়েছিল ওটা তো মরে গেছে, আবার এটা গজিয়েছে। তো এই শশা গাছটায় অনেকগুলোই ফুল হয়েছে, আর অনেকটা লম্বাও হয়েছে, জড়িয়ে জড়িয়ে ওপর দিকে উঠেও যাচ্ছে। আর এই যে এই হলুদ ফুলটা তো আমি বলেইছি আমার খুব ভালো লাগে, কিন্তু এই গাছগুলোতে না খুব তাড়াতাড়ি পোকা হয়ে যাচ্ছে। আর এই নয়নতারা ফুল রয়েছে, আমি একটা লাল রঙের নয়নতারা ফুল পাশের বাড়ি থেকে নিয়ে লাগিয়েছিলাম, সেই গাছটা কেন যে লাগলো না কে জানে। তো এই যে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, সূর্য তো ওঠেনি দেখালাম, আর নানাইও চলে এসেছে বাইরের কাজ করতে করতে। আমার দেখো এখনও ঘরটাও ঝাড় দেওয়া হয়নি, এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, আর তারপরে ঘরটা মুছে নেব। আর যথারীতি যা যা আমার কাজ থাকে সেইগুলো করব। তার মানে আমি এবারে ঘরটার পরিষ্কার করার পরে চলে যাব সোজা কিচেনে। আমার তো এখন তো প্রায় 7টা বেজে গেছে, আর যেহেতু আজকে রবিবার সেহেতু আমি একটু ধীরে সুস্থেই কাজগুলো করছি। আজকে তো নানার বাবা আর ডিউটি যাবে না, তো সেই কারণে। আর দেখো ও নানার বাবাও বোধহয় উঠেই গেছে। তো আমি এবারে নানাইকে খাবারটা খাইয়ে নেব। রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো মেটানো হয়ে গেছে, শুধু চা দিতে বাকি। আর খাবার পরে এই দেখো মাঝে মধ্যেই নানাই এভাবে জড়িয়ে ধরে আমাকে আদর করবে। খুব ভালো লাগে আমার পুচকুটাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে। আর এবারে আমি আমার ওপরের রুমটা গুছিয়ে নেব। আজকে তো নানার বাবার ডিউটি নেই, তাই ও নানার সাথে অনেকটা টাইম কাটাতে পারবে, আর আমরাও একটু গল্প সল্প করতে পারবো। তো নানার বাবা না প্রত্যেক দিন আমাকে বলবে যে আজকে সানডে তো, তাই তুমি আমার সাথে কিছুই ঝগড়া টগড়া আজকে করবে না, কিছুই বলবে না, আমি আজকে তোমাকে যা খুশি বলতে পারি, আজকে তুমি সব হেসে হেসে উত্তর দেবে, এরকম করে আমাকে প্রত্যেক রবিবারে বলবে। তা আমি বলি কেন, ওরকম কেন বলো তুমি, আমি কি তোমার সাথে প্রতিদিন ঝগড়া করি? বলছে না না, আমি তোমাকে আজকে যাই বলি তুমি আজকে হেসে ওটা উত্তর দেবে। আমি বলছি কেন, এরকম কেন দেবো? দিয়ে তখন বলছে দেখো বুঝে নাও। তা আসলে কী বলো তো ব্যাপারটা, মানে রবিবারে রবিবারে ও আমাদের দুজনকে কোথাও না কোথাও নিয়ে যায়, সেটা কাজেই হোক বা এমনিই হোক। তো সেই কারণে ও বলে, আর বেশিরভাগ কাজেই যায়, এমনিতে যে শুধু শুধু ঘুরতে খুব কমই যায়। বেশিরভাগ রবিবারে কোনো না কোনো ছোটোখাটো কাজ থাকে, তো 3জন একসাথে সন্ধ্যেবেলা যাই।
তো সেটাই বলছে যে আজকে তো তুমি ঘুরতে যেতে পারবে, সেজন্য আজকে ঝগড়াঝাটি কিছু করবে না। আর এই দেখো নানাই তো খেলে বেড়াচ্ছে আর আমার বিছানা গোছানো চলছে কাজ এখনও। আর আমরা গল্প করতে থাকি, ততক্ষণ নানাই গেছিলো ফ্যানটায় হাত দিতে। এই ফ্যানের কোথায় কী সুইচ সব জেনে গেছে, ওপরের সুইচটা বন্ধ করতে ভুলে গেছিলাম, কোন সময়ও সেটা চালিয়ে দিয়েছিল, আবার গিয়ে আমি অফ করলাম। চারিদিকেই কিন্তু নজর রাখতে হয়, মানে ছোটো ছেলে আর তারপরে আবার খুব দুষ্টু চঞ্চল হয়ে গেছে। তো এই বয়সটাতে একটু তো হয়ই, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো সবাই জানো যে এই বয়সটাতে ওরম হয়। তো সেই কারণে আর এই দেখো এবার ওর খেলতে খেলতে হঠাৎ হিসিও পেয়ে গেছে। তো বলছে আমি হিসি করবো, আমি বললাম বেশ দাও প্যান নামিয়ে দিচ্ছি করে এসো। তো হিসি করা হয়ে গেছে। আর আমি এবার ওকে প্যান্টটা উঠিয়ে দেবো, প্যান্টটাও ও নিজে নামাতে পারে না আর ওঠাতেও পারে না। তা আমি শিখিয়েছি অল্প করে যে এমনি করে করবে, যদি বাই চান্স ঘুমো থেকে উঠে হিসি পায়, আমি না থাকি তখন করবে। তো 1-2 দিন করেছিল, কিন্তু এমনিতে আমাকে দেখলেও হিসি পেয়েছেই করবে। এখন তো খুবই ছোটো তাই। তো আমার দেখো কাজ টাজ তো হয়ে গেছে, ওপরের ঘর গোছানোটা, আর এবারে নিচে কিছু কাজ বাকি আছে। তো হচ্ছে এই কালকের তৈরি করা ফুলুরিগুলো খাচ্ছি, আর এদিকে জলও চলে এসেছে, তো জল ভরছে। আর দেখছি মা মাছ নিয়েছে, খয়রা মাছ, এগুলোকে আমরা খয়রা মাছই বলি, তোমরা কী বলো বলবে। তো এই খয়রা মাছগুলোকে মা ধুয়ে নিচ্ছে। দেখলাম যে এসে মাছ ধুতে বসে পড়েছে। তো ভালো, ঠিক আছে ধুয়ে নিই, নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া যাবে। আর এই মাছগুলো আমার বর তো খাবে না, আমি তো আগেই বলেছি এই ছোটো সাইজের মাছ ও খায় না, কোনো মতেই খাবে না। আর মাছ কেন, এই মাছের যদি ঝোলটাও উঠিয়ে দিতে যাই তো সেটাও নেবে না। তো আমি ততক্ষণে খাবার জলগুলো ভরে নিচ্ছি, আর খাবার জল ভরার পরে আমি বাকি কাজগুলো করব। তো হচ্ছে যে খাবার জলগুলো মোটামুটি ভরা কমপ্লিট, আর এইগুলো বাইরেই থাকবে। আর ভিতরে যে বালতি টালতিগুলো রাখার সেগুলো রাখা হয়ে গেছে, ফিল্টারেও জল ঢালা হয়ে গেছে। আর এবারে এই চায়ের কয়েকটি বাসন রয়েছে, সেগুলো ধুয়ে নেব আর কাপড় কটা কেচে নেব, তারপরেই আমার নিচের কাজ হয়ে যাবে কমপ্লিট। তারপরে আবার ওপরে যেতে হবে, নানাইকে শোয়ানো আছে, এইসব আছে। আজকে ওপরের ঘরটা আগেই গুছিয়ে নিয়েছি, নানাইকে খাওয়াতে গেছিলাম তখনই, শুধু মুছতেই বাকি। তো তারপরে এই যে ভেতরে এলাম হচ্ছে যে জলটা ভেতরে রাখার সেটা রাখতে, কারণ এই জলটা আবার ফিল্টারে ঢালা হয়। তো এই দেখো মা সকালে কতগুলো ভুট্টা নিয়েছে, আর তা করতেই দেখি আমার স্টুডেন্টরা এই তালটা নিয়ে হাজির। বলছে যে ম্যাম তোমার জন্য এনেছি। আমি বেশ দিয়ে যাও। তো ওই তালটা তো আর খাওয়া হবে না, এত তাল খেয়েছি এখনও পর্যন্ত, তালের মাড়ি ফ্রিজে রাখা। তো ওই জন্য আর খাবো না। এবারে জামা কাপড় যা যা ছিল জড়ো করা সব নিয়ে বসে পড়েছি কাচতে। আর তাল দিয়ে গেছে ঠিক আছে, কিন্তু তাল না বেশি খেতে তো ভালোই লাগে না, তাছাড়াও অনেক হয়েছে এবারে আমাদের, অনেকবার তাল হলো, পর পর তালের জিনিস খেয়েই যাচ্ছি। 2বার তো ফুলুরি হলো, লুচি হলো, আবার তালের রুটিও হয়েছে। তো সেই করে আর তাল খাওয়ার ইচ্ছে নেই। তাই এ দেখো নানা এদিকে ওর বাবান শুয়ে আছে বলে ওর বাবানকে কপালে মাম দিতে যাচ্ছে, একবার ওর বাবানকে দেবে একবার আমাকে দেবে। আর ওই কপালে মাম দেয় যখন, তখন খুব কিউট লাগে, আর আমি রেকর্ডিং করি। এই দেখো এরমভাবে ধরবে, আর বসে থাকবে যখন তখন দুটো গালকে হাত দিয়ে ধরবে, দিয়ে কপালে মাম দেবে। এই সব কিউট জিনিসগুলো যখন ও করে তখন আমি শ্যুট করে নিই। আর এই যে নানাইকে খাওয়াবো এবার। আর এবারে হচ্ছে আমি রান্নাঘরে ঢুকে পড়বো। তো এখানে সব মা কেটে দিয়েছে। আর এই যে চিকেনটা আনা করেছি আমার বরের জন্য আর নানাইয়ের জন্য, নানাই এই মাছ খেতে পারবে না, আর বর তো এই মাছ খাবেই না, ছোবেই না। তো সেই জন্য আমি ওকে জোর করেই বললাম তুমি একটু চিকেন এনে দাও, বলছিল না দরকার নেই, যা সবজি আছে তাই দিয়ে খাবো। বললাম না তুমি আমাকে চিকেন এনে দাও। তো এনে দিয়েছে। আর এই যে পটলগুলো দেখো পেকে পেকে গেছিলো, মা ফেলে দিচ্ছিল, আমি না ভাজা করে খেয়ে নেবো, তুমি ফেলে দিও না। তো মা কেটে দিয়েছে। আর এদিকে পেঁয়াজ রসুন বাটা সব কিছুই রেডি, এবার শুধু রান্নাটা করতে বাকি। তো এই হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলটা চাপিয়েছি, ফুটতেও আরম্ভ করে দিয়েছি ঝটপট করে। আর এদিকে নানাইয়ের জন্য একটু মশলা তুলে রেখেছি, নানাইয়ের পাতলা করে চিকেনের স্টু টাইপের করবো ভাত দিয়ে খাওয়ানোর জন্য, এটা হচ্ছে পরের জন্য। চিকেনের ঝোল ঝোল করেছি, ঝোলটা তবে একটু চাপ করবো, বেশি পাতলা ঝোলও খায় না। তো এই নানাইয়ের হয়ে গেছে চিকেনের স্টু। আর এদিকে মাছ ভাজা 4টে রেখে দিয়েছি পরের দিন হবে বলে। আর এদিকে হচ্ছে আমাদের মাছের ঝোল, আর নানাইয়ের এই যে নানাইয়ের তরকারি, আর এটা হচ্ছে আমার বরের। তো সবারই খাওয়া হয়ে গেছে, তাই এই অল্প অল্প বেঁচেছে। আর যা থাকবে সেগুলো রাত্রে, আর আমি এখন মাছের ঝোল দিয়ে আলু কাল্লা ভাজা এসব দিয়ে আর পটল ভাজা যা যা রয়েছে ওগুলো দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নেবো। বাকি চিকেন আর মাছ দুটোই রাতের জন্য কিন্তু বেঁচে গেছে, ওই দিয়ে আমাদের রাতেও হয়ে যাবে। আর আমাদের দিনের বেলাতে বেশিরভাগ তরকারি রাতের জন্য করে রেখে দিই আর কি।
তো সেই জন্য রয়েছে, ঠিক আছে ওটা দিয়ে হয়ে যাবে। আর এই দেখো টেবিল মোছার পরে হাতটা কিন্তু আমার খুব এবারে জ্বালা জ্বালা করছে। এই ফোস্কাটা না পড়েছিল, দিয়ে ফেটে যাওয়ার পরে ঠিক হয়নি, আর খুব ব্যথা ব্যথা করছে একবার করে। কাজের তালে মানে কাজের তালে যখন থাকি তখন আর মনে থাকে না। আর এই জল নিয়ে নেবো এই গামলার মধ্যে, কারণ গামলা তো খালি দেখছোই। তো এই জল দিয়ে এবারে বাসন ধুতে বসে যাবো। তো বাসন টাসন ধুয়ে নেবো। আর আজকে তো রবিবার, পড়তে আসার কোনো চাপ নেই। তো সেই কারণে বাসন ধোয়ার পরে আবার আমার যা যা রান্না টান্না করার আছে, রান্না বলতে এবারে আমার রুটি করার আছে, তো রুটি করব। আর বিকেল দিকে দেখি কোথাও যদি যাওয়া যায়। তো বর তো এখন কিছু বলেনি, মনে হয় কোথাও যাব একটা। তো সেই করে তখন যাব রেডি সেডি হয়ে। এখন তো নানাই ঘুমোচ্ছে, বরও ওপরে ঘুমোচ্ছে। আর বরের কাছে মানে আমার হাজব্যান্ডের কাছেই নানাই শুয়ে পড়েছে। তো আমি থাকলে না খুব বদমাশি করে আজকাল। আর বাবার কাছে ঠিক ঘুমিয়ে পড়ছে, কাঁদছে কিন্তু ঘুমিয়ে পড়ছে তারপর। তো যাই হোক ভালোই হয়েছে। আর দেখো এই তালের মাড়িটা এখন এতটা রয়েছে, কী করবো সেই চিন্তা করছি। আর আটা মাখা হয়ে গেছে আমার। এবারে আমি সব কাজ সেরে এই যে উপরে এলাম, উপরে এসে দেখি দুইজনে এখানে ঘুমোচ্ছে, একদম লম্বা লম্বা শুয়ে আছে এই যে। আর বিছানাপত্র তো নানাই তো গাড়ি টাড়ি বার করবেই, সেটা তো স্বাভাবিক কথা। আর এই বাইরে যখনই ভাবলাম যে চলো একটু রেডি সেডি হবো, একটু শুয়ে নিই, তা বা ঘরটা গুছিয়ে নিই, তারপরে গিয়ে রেডি হবো, তো দেখি যে বৃষ্টি হয়েছে। তো এবার বৃষ্টিটা এবার যদি আবার বাইরে বেরোলে নামে, সেই একটা চিন্তা করছিলাম যে দেখো মেঘ মেঘ রয়েছে কিন্তু এখনও যাওয়া যাবে। আর নানাই উঠে বৃষ্টির জল দেখার জন্য না জানলাতে বসে পড়েছে। আর তারপর সন্ধে হয়ে গেছে বললাম, এই সন্ধেটা এখন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 6টা হলেই অন্ধকার। তো ওই জন্য আমি তাড়াতাড়ি সন্ধে দিতে এলাম। সন্ধেটা তো রোজই দিই, কিন্তু প্রত্যেক দিন কী হয় যখন পড়াই তখন নানাই যাতে ওদেরকে ডিস্টার্ব না করে সেই সময়টা আমি ওকে একটু ফোনটা দিয়ে আসি, যে তুমি ভিডিও দেখো, আমি তোমার খাবারটা নিয়ে আসি আর সন্ধেটা জ্বেলে আসি। সেই জন্য অন্য দিন আর সন্ধের সময় ফোনটা দেখানো মানে ফোনের ভিডিওটা রেকর্ডিং করা হয় না। আর আজকে যেহেতু রবিবার, নানাইও নিচেই রয়েছে, ওপরে তো পড়তে আসেনি কেউ, সেই জন্য একটু রেকর্ডিং করলাম। এই যে সন্ধে জ্বালা হলো। আর এবারে হচ্ছে সন্ধ্যের পরে নানাইকে একটু খাবার খাওয়াতে হবে আর বেরোনোর জন্য রেডি হতে হবে। তো বর বললো যে তেমন তো মেঘ নেই, দেখো আস্তে আস্তে রেডি হও, যদি দেখি যে বৃষ্টি হবে বা মেঘ আসবে তখন আর যাবো না, না হয়। তো এই যে শাঁখটা বাজিয়ে নিলাম। আর নানাই এখন ঘরেই রয়েছে ওর বাবানের কাছে, এই যে চলে এসছে শাঁখ বাজানোর আওয়াজ পেয়ে। এসছে তার কারণ হচ্ছে জানে শাঁখটা বাজানো হলে মা আমাকে আরতিটা দেবে, আর তারপরেই আমি বাতাসা পাবো, সেই জন্য ওর আশা। আর বাতাসার লোভী তো, বাতাসার লোভে লোভে এসেছে, গপুকে প্রণাম করতে আসেনি। ওটা আগেই প্রণাম করে নেবে তাড়াতাড়ি, দিয়ে বলবে দাও এবার দাও বাতাসাটা দাও, সেই আর কি। এই যে মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে, আর মিষ্টিটা তো বেশি দিতে নারাজ আমরা, কিন্তু কী করবো, এবার ছোটো ছেলে, না দিলে তুলে খেয়ে নেবে। মাঝে মধ্যে তো নকুলদানার যে কৌটোটা রাখা থাকে ওইটা নিয়ে গিয়ে বলবে দাও, না দিলে প্রচণ্ড জোরে কাঁদতে আরম্ভ করবে। তো এই যে হচ্ছে গপুর বিছানা, দুই গপুকে এখানে শান্ত করে শুইয়ে তারপরে ঘুম পাড়িয়ে রেখে দেবো, সিংহাসনেই শুইয়ে দেবো। একটা খাট বানিয়ে দিয়েছিল আমার বর, তো ওটা না আমার বাপের বাড়িতে আছে, কিন্তু বাপের বাড়িতে ওইটা ব্যবহার হয় না। ব্যবহার হয় না তার কারণ যেখানে ঠাকুর রাখা হয় ওখানে না ওইটা ভালোভাবে আঁটে না, অনেকগুলোই ঠাকুর রয়েছে তো আর জায়গা নেই। তো মা বলেছিল যে আমার যখন নিজের বাড়ি হবে আর সুন্দর করে ঠাকুরের মন্দিরটা হবে তখন আমি ওটা ব্যবহার করব। দিয়ে একদিন আমাকে বলছিল তুই এটা নিয়ে যাবি, তো নিয়ে যা, তোদের ওখানে যদি রাখা যায় তাহলে ওখানেই গপুকে শোয়াবি। তো আমার বর বললো না না, এটা আমি বানিয়ে দিয়েছি যখন ওটা থাক, আমি আবার এখানে একটা বানিয়ে দেবো, কবে বানিয়ে দেবে সে আমি জানি না। তো যাই হোক। আর এখানে দেখো বরকে জিজ্ঞেস করলাম তোমাকে খিদে পেয়েছে কিছু খাবে, তো সেরকম কিছু বললো না। তারপরে বলছে নোনতা সুজি করতে পারবে, বললাম ঠিক আছে, কোনো দিন তো বানাইনি, দেখি ট্রাই করি। তো এই যে নোনতা সুজি চাপিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, তারপরে গাজর আলু কুচি কুচি করে দিয়ে, কাঁচা লঙ্কা দুটো দিয়ে, তারপরে একটু চিনেবাদাম ভেজে তুলে রেখেছিলাম। তারপরে সুজিগুলোকেও হালকা রোস্ট করে মানে ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতে। আর ওগুলো সব দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়েছি হালকা ছিপছিপে জল দিয়ে, তারপর নামিয়ে দিয়েছি। খেতে তো বললো ভালোই হয়েছে। আর তারপরে আমি এখনও কিন্তু খাইনি, আমি নানাইকে খাওয়াতে ওপরে নিয়ে এসেছি আর তারপরে রেডি হব। তা আমার বর বলছিল তুমিও খেয়ে নিতে পারতে, আমি বললাম বাবারে আমি আর কত দিকে করবো, এই সন্ধে জেলেই তোমাকে দিলাম, কারণ লেট হয়ে গেলে তখন বলবে এতক্ষণ আর খাবো না। আর নানাইকে খাওয়ানো হয়নি সেই তাড়া আছে, টাইমে ওকেও খাওয়াতে হবে। সেই করে ভাই এসেছিলো বাড়িতে, মানে আমার দেওর, তো মামা তো দেওর, তো দেওর আজকে যাচ্ছে আমার ননদের বাড়ি। তো বাড়ি থেকে কিছু দেওয়ার ছিল সেই জন্য বাড়িতে এসেছিলো। তো ওই যে ও এগিয়ে গেল আর আমরা এলাম হচ্ছে ব্যাগের দোকানে এলাম, কারণ নানাইয়ের বাবার না ওই অফিস মানে ডিউটিতে যে ব্যাগটা নিয়ে যায় সেই ব্যাগটার পুরো চেনগুলো নষ্ট হয়ে গেছিলো। কিন্তু ব্যাগটা একদম শক্ত, স্কাই ব্যাগের ব্যাগ, অত সহজে নষ্ট হবার নয়। ব্যাগটা কিন্তু শক্ত ছিল, তো ওই জন্য চেনগুলো সারাতে এখানে দিয়েছিল। তারপরে তো এখানে ফুচকা খেতে এলাম। আর রাজবাড়ির ফুচকা তো ফেমাস, তোমাদেরকে বলেইছিলাম খুব টেস্টি।
তো আমার বরই বললো চলো ফুচকা খাবো, তাহলে চলো চলো তাই যাই। তো অন্য দিন এখানে না 8টার সময় এলে শেষ হয়ে যায়, আর আজকে ওই জন্য কোথাও না গিয়ে আগে সোজা এখানেই এসেছি ফুচকা খেতে। তখন হয়তো 7:30টার মতো বাজে। তো 8টা সাড়ে 8টা নাগাদ তো ফুচকা একদম শেষ হয়ে যায়। তো ওই জন্য ফুচকাটা খেয়ে তারপরে আমরা হচ্ছে এলাম এই মিষ্টির দোকানে। মিষ্টির দোকানেও কিছু জিনিস নেওয়ার ছিল, সেই কারণে সেগুলো নিয়ে এবারে বাজারটা হয়ে একটু গোল করে ঘুরে নিলাম, তারপরে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে এই যে এবারে বিছানাপত্র ঠিক করে নেবো, তারপরে নানাইকে শোয়াবো। আর সব কাজ এমনি হয়েই গেছে, আর আমার শুধু খাওয়া বাকি, খাবো। আর নানাইয়ের বাবানও খেয়ে নিয়েছে, এবার ও শোবে, ফোন দেখছে। আমি বললাম তুমি একটু সরো, আমি তাহলে বিছানাটা ভালো করে পেতে দিই ঝেড়ে টেরে, তারপরে তোমরা দুজনে মিলে শুয়ে পড়ো। আর নানাই সেটা শুনতে পেলেই কাঁদতে শুরু করবে, আমি বাবানের কাছে শোবো না শোবো না করে। আমি সেই ভুলিয়ে ভালিয়ে খুব কষ্ট করেই যাই, প্রথমে বেরিয়ে যাই দরজা দিয়ে, বাইরে দাঁড়িয়ে থাকি। আর আজকে দেখো অনেকটাই রাত হয়ে গেছে, আমারও প্রচণ্ড ঘুম ঘুম লাগছিলো। তা আমি তাড়াতাড়ি তুমি একটু শুইয়ে দাও, কাঁদুক তাও একটু ভুলিয়ে শুইয়ে দাও। তো আমি নিচে এলাম, আর নিচে এসে এই যে খাওয়া দাওয়া মোছা কমপ্লিট করে আজকের দিনটাকে শেষ করলাম। তো হচ্ছে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করে দিও।